অবন্তিকা কী করছো? বাইশে মাস। আচ্ছা, তুমি আমাকে বলছিলে কটা প্রশ্ন আছে, কী ছিল বল। এদিকে এখানে দাঁড়, বল কী প্রশ্ন আছে বল। আরে আমি জিমে জয়েন করেছি তো, সবাই বলছে যে আরো জিম করলে নাকি আরো রোগা হয়ে যাব, আর জিম যখন ছেড়ে দেবো ভবিষ্যতে তখন নাকি আরো মোটা হয়ে যাব। আচ্ছা, পাড়ার লোক বলেছে? পাড়ার লোক বলছে, বন্ধু বান্ধব বলছে। আচ্ছা দেখ, কে কি বলেছে, কে কি জানে আমি জানি না, তাদের হয়তো মতাদর্শে বলেছে, ঠিক আছে। তারা হয়তো জিমে এসেছিলো, রোগা হয়ে গিয়েছিলো, আর জিম করার পরে মোটা হয়ে গিয়েছিলো। তো তাদের মতাদর্শ আগে, তাদের ভুল ধারণাটা আগে করি, তারপরে তোর কথাটা বলবো। তো যারা যারা এই তোকে ধারণাটা দিয়েছে, এটা অ্যাবসলিউটলি সত্যি, অ্যাবসলিউটলি সত্যি। এইবার আসছি সত্যি কথায়। দেখ, প্রথম তুই এখানে এক্সারসাইজ করছিস, তুই দেখবি যে প্রথম তোর যে ওয়েট ছিল, প্রথম এক সপ্তাহের মধ্যে তোর ওয়েট পুরো কমে যাবে আস্তে আস্তে। 2 কেজি, 3 কেজি, 4 কেজি করে কমে যাবে। এমনকি তোর টি শার্ট যাই পরবি একটু ঢিলা ঢিলা অনুভব হবে, ঠিক আছে। তো যারা এখানে প্রথমে এক্সারসাইজ করেছে এর আগে, যারা তোর যে এক্সপিরিয়েন্সটা দিয়েছে, তারা লং টার্ম এক্সারসাইজ করেনি, তারা শর্ট টার্ম করেছে। তারা বলেছে যে শর্ট টার্ম মিউচুয়াল ফান্ড করো। সবাই বলছে মিউচুয়াল ফান্ড করে, আমি করি, আমার টাকা উড়ে গিয়েছে, মিউচুয়াল ফান্ড খারাপ। কিন্তু মিউচুয়াল ফান্ড 15 বছরের জন্য করো, তার একটা লং টার্ম রিটার্ন আছে। সিমিলারলি জিমের ক্ষেত্রেও সেম, যদি আমি শর্ট টার্ম কোনো কিছু করি তাহলে অবশ্যই সেটা আমার বডিতে এফেক্ট ফেলবে। তার জন্য তারা রোগা হয়েছে। তারা যদি কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করতো তাহলে তারা মাসেল গেন করতো, মেয়েদের জন্য টোন হতো, ছেলেরা মাসেল গেন করতো, হয়ে গেল। এবার মোটার কথা বলি। জিমে যখন আসে তারা একটা রেস্ট্রিকশানে থাকে, কি আমি রাত্রেবেলা 12টার মধ্যে ঘুমাতে হবে, আমার সারাদিনে সঠিক পরিমাণে খাবার খেতে হবে, চপ, বেগুনি, মাংস, মাংস, তারপরে পকোড়া, এসব খাওয়া যাবে না, চাউমিন খাওয়া যাবে না। যখন জিম ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যেন আমার জেলের কয়েদি আমাকে কেউ জেল থেকে বার করে দিয়েছে। এখানে এই বন্ধু বলছে ফুচকা খাবি চল, চাউমিন খাবি চল, মানে কোনো কন্ট্রোল নেই, বোঝা গেল। জিম তো ছেড়ে দিয়েছে, তো কী হচ্ছে তখন? কি হচ্ছে, তারা অ্যাকচুয়ালি মেন্টালি বডিতে প্রেশার পড়ছে না। জিমে এলে কী হলো, একটা নির্দিষ্ট পরিমাণে মনে কর 200 ক্যালোরি যদি থাকে, 200 ক্যালোরি বেরিয়ে যাচ্ছে বডির থেকে। কিন্তু যখন জিম ছেড়ে দিচ্ছে সে 200 ক্যালোরি বডি থেকে বেরোচ্ছে না, প্লাস খাওয়া হচ্ছে। তখন কি হচ্ছে, ফ্রিজের মতো বা ব্যাংকের মতো টাকা কনস্ট্যান্টলি জমতে থাকছে, আর সেই বেরোচ্ছে না। অ্যাবসলিউটলি সেটা হলো ক্যালোরি, আর সেটা তখন ফ্যাটে পরিণত হচ্ছে বডিতে। তো সেই জন্য তাদের যে মতামত সেটা অনুযায়ী এটা অ্যাবসলিউটলি ঠিক। এবার আমি যদি বলি, তোর মনে কর ফর এক্সাম্পল তুই বাড়িতে একটা সাইকেল কিনেছিস, ঠিক আছে। সেই সাইকেলটা তুই যদি বর্ষাকালে সারা বর্ষাকাল চালাস, তোকে একটা সাইকেল দিলাম, আমি একটা সাইকেল নিয়েছি মনে কর দুজনে, তো তুই সারা বর্ষাকাল চালালি, কোনো দিন সাইকেলটাকে মুছলি না, ঠিক আছে। আর আমি সেই একই কোম্পানির সাইকেল নিলাম, আমি বর্ষাকালে ইউজ করছি, নারকেল তেল দিয়ে মুছে রাখছি যাতে জলটা না বসে। তো দুটোই লোহা। তুই বলছিস দাদা আমার না কোম্পানিটা খারাপ দিয়েছে, আমার বর্ষাকালের পর শীতকালে আমার সাইকেলটা জং ধরে গিয়েছে, কিন্তু আমার সাইকেল ততটাই চকচক করছে বা ততটাই ভালো আছে। তার মানে ইনার মিনিং আমি এটা বলতে চাইলাম, যারা জিমের নামে বদনাম করে তারা ওই সাইকেলের আর এনভায়রনমেন্ট বোঝে না, বুঝতে পারলাম। মানে সাইকেলটা কি, আমি সাইকেলটাকে আমি কীভাবে ইউটিলাইজ করছি, মানে সাইকেলটাকে আমি বডি ধরছি, আর ওয়েদারকে আমি জিম ধরছি বা আমার ফুড ধরছি। তো আমার ওয়েদারের সঙ্গে আমি কীভাবে থাকছি, যদি সেইভাবে থাকি তাহলে আমার সাইকেলে কখনো জং ধরবে না, বুঝতে পারলাম। তো এবার তোর প্রশ্নে আসি, তো যারা যেটা বলছে তাদের মতামত, কিন্তু আমি যেটা বললাম, তুই যদি এখানে লং টার্ম করিস, মিনিমাম 6 মাস এক্সারসাইজ করিস, তোর আস্তে আস্তে মাসেল টোন হবে এবং তোর আস্তে আস্তে ওয়েট বাড়বে। আর রইল বাকি জিম করার পরে কথা, জিম যদি ছেড়ে দিস তারপরে তুই যদি বাড়িতে নর্মাল স্ট্রেচিং করিস, আর যদি টুকটাক হাঁটিস দিনে 10-15 মিনিট হেঁটে, যদি মনে কর খাবারটা যদি কন্ট্রোলে রাখিস তাহলে তুই মোটা হবি না, বুঝতে পারলি? কিছু বলতে চাস জনসাধারণকে, যারা টাকিতে আছে, টাকির মানুষের জন্য কিছু বলতে চাস? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর তো আমি পেয়ে গেছি। তো তোমরা জিম জয়েন করতে পারো, অ্যাকচুয়ালি ভিজিট করতে পারো, জিম জয়েন করবে না করবে সেটা পার্সোনালি ব্যাপার। ভিজিট করতে পারো, অবশ্যই দাদার গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অবশ্যই অবন্তিকা ঠিক কথা বললো। তো আমি আর কথা না বলে এখানে শেষ করছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের জিমের পেজ ফলো করোনি, অবশ্যই ফলো করে দাও। যদি কিছু কমেন্ট থাকে কমেন্ট করো, সে ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বয়সের মানুষ হতে পারে। আশা করি তাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ফলো মার্ক একাডেমি, হওয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।